থামো বাংলাদেশ, এবার বিশ্ব জয় কেন থামো। আমি বলছি না, ওরা বলতেছে থামো বাংলাদেশ, খেলা লাগবে না বাড়ি আসো বাংলাদেশ, মাঠে থাকা নেই মানে। যে গান গাওয়ার কথা ছিল 2015 সালে, বলছিল যে চলো বাংলাদেশ সামনে এগিয়ে চলো, সেটা একটু শুনে আসি। বাংলাদেশ চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে। আমার কথা হচ্ছে যে জায়গার মধ্যে বলা দরকার ছিল কি বাংলাদেশ এগিয়ে চলো, সে জায়গার মধ্যে বলতে থামো বাংলাদেশ। तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। তার মানে কি বুঝতেছে, ভবিষ্যতে তোমরা বেশি দূর যাওয়ার দরকার নাই, কারণ টাকা পয়সা নষ্ট করে এইসব খেলার দরকার নেই। আর তোমরা খেলতে গিয়ে দোয়া চাও, জয় উঠিয়ে দিও আল্লাহ, আমার বাক্স যেন জনগণের বুড়ে ভরপুর হয়ে যায়, এই বলে আমি আল্লাহ তোমার কাছে বিদায় নিচ্ছি। কেন কষ্ট হচ্ছে, আগে তোমরা কষ্ট করো, পরিশ্রম করো, ফল নিয়ে এসো, তারপর তোমরা দোয়া কষ্ট ছাড়া দোয়া করি লাভ ভুগিতে। ঠিক বলেছো। কষ্ট ছাড়া দোয়া করি লাভ ভুগিতে তোমলাই কি দোয়া করতাম তোমলাই। হ্যাঁ, তোমরা ভালো পারফরমেন্স দেখাইছো, একটা কাফানি দেখাইছো, কিসানি দেখাইছো, তোমগুলাই দোয়া করতাম। এক একজন আইসিসির কি পোস্ট ছবি এনে 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 বিভিন্ন ধরনের পোস্ট দিছো তোমরা। তোমাদের পোস্ট দেখে তো মাঝে মাঝে আমরা ইয়ে হয়ে যায় কি মা মনে হয় যে বাংলাদেশ কয়েকটা বিশ্বকাপ দিচ্ছি, এরকম চিন্তা ভাবনা চলে এসে তোমাদেরকে দেখি। তারপর কয়দিন হলো তোমরা দোয়া চাইবা, দল ঢোকালা দোয়া করে আল্লাহ সহ্য করবে না, যার হয় তুমি ঠিক দাও কেন। এটাও সাহিত্য হলো বলা মুশকিল যে কবে কবে যে আমরা যখন দল ঢুকতে পারি এটা লাই দোয়া করুন। নাহলে দেখুন এই আদমরা প্লেয়ার লই কে আড়ে, কোন দেশের প্লেয়াররা আড়ে, নির্বাচকরা আড়ে, কারণ এডি আদমরা এডি লগ লই আড়ে আদমরা। যেমন নির্বাচকরা দেন নাকি এক ফান ভিডিও বানাইছে, এরকম আরো অনেক ধরনের ভিডিও বানাইতে থাকবো। যতদিন থাকবে এই ধরনের নির্বাচক ততদিনই চলবে এই ধরনের ফান, আর যতদিন থাকবে এই ধরনের লটভুক্ত প্লেয়ার ততদিনে সবাই এটা নিয়ে মজা করবে। কারণ তোমরা দোয়া না, তোমরা আরো কিছু চাইলে মানুষের দোয়া করতে না, কারণ তোমরা তো লটভুক্ত লোক, কারণ লটের জন্য কিছু দোয়া করবে। তার ফ্যামিলি সহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিন। তো তোমরাও এগিয়ে যাও, তোমরাও থামি যাও, মানুষ এগিয়ে যাক, তোমরা আর এগিয়ে যাবে না, এটা আমরা বুঝে গেছি। পরবর্তী ভিডিও আবারও তোমাদের সাথে আমার দেখা হবে, টেনশন করো না।